টাঙ্গুয়ার হাওর। লোকমুখে প্রচলিত আছে জাদুঘাটা নদীতে বৃষ্টিতে ভেজার অনুভূতি যেন পৃথিবীতেই এক টুকরো স্বর্গের ছোঁয়া পাওয়া। আর ঠিক এমনই এক অসাধারণ দিনের সাক্ষী হয়েছিলাম আমি। বর্তমানে ভ্রমণ পিপাসু মানুষের কাছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য এই টাঙ্গুয়ার হাওর। আজকের এই ভিডিওতে দেখাবো মাত্র ৩,৫০০ টাকা থেকে শুরু করে কিভাবে রাজার হালে এক রাত 2 দিনের বিলাসবহুল হাউসবোট ট্যুর উপভোগ করতে পারবেন। ভাবুন তো, হাওরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভেসে বেড়াচ্ছেন, চারিদিকে শুধু অথই জলরাশি আর প্রকৃতির অপার সৌন্দর্য। আর সেই সঙ্গে থাকছে মোট 9 বেলা ভরপেট খাবার, 5 বেলা ভারী খাবার এবং 4 বেলা হালকা নাস্তা। ঘুরে দেখবো হাওরের সব থেকে জনপ্রিয় স্থানগুলো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। আজকে আমাদের যাত্রাটি শুরু হচ্ছে গাজীপুর থেকে। জনপ্রতি 850 টাকা ভাড়ায় এনা পরিবহনের একটি নন এসি বাসে টিকিট কেটে নেই। রাত 9:30 আমাদের বাস সরাসরি যাত্রা শুরু করলো সুনামগঞ্জের উদ্দেশ্যে। প্রায় 260 কিলোমিটারের এই পথ পাড়ি দিতে সময় লাগবে 8 থেকে 9 ঘন্টার মতো। সকাল 7টা নাগাদ বাস আমাদেরকে নামিয়ে দেয় সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে। সেইখান থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে যাচ্ছি সাহেববাড়ি ঘাটের উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রম টাঙ্গুয়ার হাওর। অবশেষে সারা রাত্রের বাস জার্নি শেষ করে আমি চলে এসেছি সাহেববাড়ি ঘাটে। আর এটাই হচ্ছে হাউজের আর কি বোট ঘাট। আর আমি এখন চলে এসেছি আমাদের হাউস বোটের কাছে। আর এটা হচ্ছে এই যে এটা বিলাসী। চলেন যাই উপরের দিকে, দেখি ইন্টেরিয়রটা কেমন। আর এইটাই হচ্ছে আমাদের হাউস বোটের উপরের অংশ। আর নিচের অংশ হচ্ছে লবি প্লাস রুম রয়েছে, আর সেই সাথে কিচেন রুমও নিচে। আর খাওয়া দাওয়া প্লাস ভিউ পয়েন্ট সকল কিছু, মানে বাহিরের যে ভিউটা টাঙ্গুয়ার হাওরের ওইটা উপর থেকে উপভোগ করা যায় খুব সুন্দরভাবে। এখানে ছাতার মতো আছে, কিছুক্ষণ পরই সকল সৌন্দর্য এই হাউস বোটের ফুটে উঠবে। আমাদের হাউস বোট ঘাট থেকে প্রায় 30 মিনিট ধরে চলতেছে আর কি, ছেড়ে দিছে। আর সামনের এই দৃশ্যটা ওয়াও, সে একটা ব্রিজের নিচ দিয়ে আমি যাচ্ছি। আর এটার উপরে আমি একাই, আর সবাই এটার নিচে আর কি কেবিনে রয়েছে। আর আমি উপরে এরকম ভিউ উপভোগ করতেছি, জাস্ট ওয়াও। দেখতে দেখতে আমাদের সকালের খাবার চলে আসলো। খাবারের আইটেম ছিল ডিম খিচুড়ি, চাটনি, সাথে সালাদ। খাবারের স্বাদ ছিল অসম্ভব লেভেলের মজার। বলে রাখা ভালো যে আপনি যেই হাউস বোট বুক করে আসবেন তাদের কাছে অবশ্যই জিজ্ঞেস করবেন ভোটটি কোন ঘাট এবং কয়টার মধ্যে ছেড়ে যাবে। তবে বেশিরভাগ হাউস বোট সাহেববাড়ি ঘাট থেকেই ছেড়ে যায়। সকালের নাস্তা শেষ করে অলসভাবে সময় কাটাচ্ছি হাউস বোটের উপরে বসে। হাওরের বুক চিরে হাউস বোটটি ছুটে চলছে ওয়াচ টাওয়ারের দিকে। বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার বুক জুড়ে বিস্তৃত টাঙ্গুয়ার হাওর দেশের সবচেয়ে সুন্দর প্রাকৃতিক জলাভূমিগুলোর একটি। প্রায় 100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হাওর বর্ষাকালে যেন এক বিশাল জলরাজ্যে পরিণত হয়। টাঙ্গুয়ার হাওরের সবচেয়ে বড় রহস্য হলো এর মৌসুমি রূপান্তর। বর্ষাকালে যেখানে চারিদিকে শুধু অথই পানি, শুষ্ক মৌসুমে সেখানে দেখা যায় সবুজ মাঠ, বিল ও গ্রাম। এই বৈষম্যকর পরিবর্তনই মানুষকে বারবার টেনে আনে। এছাড়াও মেঘালয় থেকে নেমে আসা স্বচ্ছ পাহাড়ি ঢল, অসংখ্য পরিযায়ী পাখি, নৌকা ভ্রমণ এবং সূর্যোদয় সূর্য অস্ত অপূর্ব দৃশ্য টাঙ্গুয়ার হাওরকে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত করেছে। প্রকৃতির এই অনন্য সৌন্দর্যই টাঙ্গুয়ার হাওরের আসল আকর্ষণ। আর হ্যাঁ, বলাই হলো না, আমাদের এই হাউসবোটটির নাম হচ্ছে বিলাসী দ্য লাক্সারি ওয়াটার কোচ। এর বৃহদাকারের লবি সহ রয়েছে মনোমুগ্ধকর কেবিন। এটি এসি নাকি নন এসি, এতে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে কি নেই, কেবিনের ভেতরে কতটুকু স্পেস রয়েছে, আর সেই সাথে ওই হাউসবোটের চাহিদা অনুযায়ী কেবিনের দাম নির্ধারণ হয়ে থাকে। আর আজকে আমার প্যাকেজটি হচ্ছে লবির, যার দাম পড়েছিল 3,500 টাকা। সম্পর্কে বিস্তারিত তথ্য পরে বলছি। আজকে ভাই দুপুরে খাবারের মেনুতে কি কি আছে? এটা ভাই কি মাছ? রুই মাছ। আর এটা হচ্ছে মোরগ। আর ভাজি, ভর্তা, ডাউল। আপনার প্যাকেজে আনলিমিটেড কি কি খাবার এখানের মধ্যে?
মানে অফুরন্ত ভাত নিতে পারবে, হ্যাঁ, ভাত নিতে পারবেন, ডাল নিতে পারবেন, সবজি আছে, ভর্তা আছে। সবজি আছে, আর মাছ আর হচ্ছে আপনার মাংসটা লিমিটেড। লিমিটেড। আজকে আমাদের দুপুরের খাবার চলে আসছে, এই হাওরের তাজা টাটকা ধরা মাছ, আর সেই সাথে আছে এই যে মুরগির আর কি পিস বড় একটা, ভাজি, ভর্তা, সালাদ, ভাত। ভাত আনলিমিটেড, ডাউলও আনলিমিটেড। তো খেয়ে দেখি আজকে খাবারের টেস্ট কেমন। ভালো, অনেক ভালো। সাথে ছিল কাপ দই আর মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। হাওরের বুকে দাঁড়িয়ে থাকা ওয়াচ টাওয়ার যেন প্রকৃতিকে কাছ থেকে দেখার এক অনন্য জানালা। ওই যে বিলাসী, আর ওই যে বিলাসীর গেস্টরা, ওনারা গোসল করার জন্য অনেকে এখানে গোসল করবে, আবার অনেকে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে চলে গেছে, তো ওনারা বের হইতেছে। আমি এখন যেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের একদম কাছে, এই জায়গা থেকে আমাকে সব থেকে বেশি মুগ্ধ করেছে যেই জিনিসটা, ওইটা হচ্ছে আমার এই সামনে এই পাহাড়গুলা, মেঘালয়ের বিশাল বিশাল পাহাড়। শীতকালে এখানে হাজারো পরিযায়ী পাখির কলতানে মুখর হয়ে ওঠে চারপাশ। ওয়াচ টাওয়ারে 40 মিনিটের যাত্রাবিধি শেষ করে আমাদের হাউস বোট আবারও ছুটে চলছে তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। হাওরের মধ্য অংশ থেকে সূর্যাস্তের দৃশ্যটা স্বপ্নের মতোই সুন্দর। হাওরের নীল জল তখন যেন সোনালী রঙে রঙিন হয়ে যায়। আমাদের বোটটি সরাসরি ছুটে চলছে নীলাদ্রি লেকের উদ্দেশ্যে, আর সেখানেই আমরা আজকে রাত্রি যাপন করব। 2 ঘন্টা যাত্রা শেষ করে আমরা চলে আসছি নীলাদ্রি লেকে। এখানে আমাদের বোটটি দাঁড় করানো হবে। চলেন যাই, ছবির মতো সুন্দর নীলাদ্রি লেকের সৌন্দর্য উপভোগ করি। সারাদিনের ভোর জার্নি শেষ করে শেষমেশ আমরা এসে পৌঁছেছি এই নীলাদ্রি লেকে। নীলাদ্রি লেকের যে একটা ভিউ, মানে ভাষায় প্রকাশ করার মতো না। এই পাশে মেঘালয়ের পাহাড়, আর এটা হচ্ছে লেক, আর লেকের পানিগুলা দেখছেন কি কালার। কিছু কিছু জায়গা রয়েছে বাস্তবে সুন্দর না, কিন্তু ক্যামেরায় সুন্দর দেখা যায়, আর এই জায়গাটা বাস্তবে যতটা সুন্দর তার অর্ধেকও ক্যামেরায় দেখানো যায় না। সত্যি কথা, মানে এত মনোমুগ্ধকর একটি জায়গা, বলার মতো না। লেকের এই জায়গা থেকে বাইক নিয়ে এর আশেপাশে আরো অনেক সুন্দর মনোমুগ্ধকর জায়গা ঘুরে দেখতে পারেন। এখন আমরা ফিরে আসলাম হাউস বোটের কাছে। কিছুক্ষণ অলস সময় কাটিয়ে তারপরে রাতের খাবার খাবো। বিলাসী হাউস বোটের এটাই হচ্ছে লভি, অর্থাৎ সামনের অংশ। আমরা সহ 50টিরও অধিক হাউস বোট দাঁড় করানো রয়েছে এই ঘাটে। আজকে ভাই রাতের খাবারের মেনুতে কি কি রয়েছে? হাওরের হাঁসের মাংস, রাজা হাঁস, মাছের ভর্তা, আর এটা কি সবজি ডাউল। একটি কথা বারবার না বললেই নয়, হাওর মানেই খাওয়া দাওয়া, আর হাওরের খাবারের স্বাদ কখনো ভোলার মতো নয়। গুড মর্নিং ফ্রম নীলাদ্রি লেক। বিশেষ করে এই সকালে বৃষ্টি হওয়ার কারণে টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য এতটা বৃদ্ধি পাবে এটা কল্পনার বাইরে ছিল। আর চারিপাশটা একদম দেখেন মেঘাচ্ছন্ন হয়ে আছে। সকালে ঘুম ভাঙতেই দেখা মিলেছে বৃষ্টির। জানি না সারাদিনে আরো কতবার ভিজতে হবে বৃষ্টিতে। আমাদের বোট ভোর 5টা নাগাদ নীলাদ্রি লেক থেকে যাত্রা শুরু করেছে জাদুগাড়া নদীর উদ্দেশ্যে। কেন জানি না, আমার জন্য কেমন যেন সবকিছুই ডাবল ডাবল, মানে একবার চা আর বিস্কিট দিয়েছিল, আবারও চা আর বিস্কিট, মানে ডবল। আর অন্য খেলার জন্য না, খেয়াল করছি সবকিছুই আমার জন্য ডাবল ডাবল রাখে। ঠিক আছে, মানে কোনো জিজ্ঞেস করে না যে খাবেন কিনা, দাম করে নিয়ে চলে আসে, মানে একবার দিয়ে যায়, খাওয়া শেষ করে আবার নিয়ে আসে। এই যে আবারও খাচ্ছি চা, এটা হচ্ছে দুধ চা, সাথে এই হাওয়ারের মধ্যে চায়ের টেস্ট সত্যি সুন্দর, ভাষায় প্রকাশ করার মতো না। আর এই পরিবেশে এই চা
কল্পনার বাইরে। আসেন চা খেতে, এই পরিবেশের মধ্যে চা খেতে চাইলেও চলে আসেন। আমাদের ভোটটি খুব দ্রুত চলতেছে। এই পাশে একটা কট, সেই আমরা ছিলাম পিছে আর চলে আসছি সামনে। প্রায় এই যে শেষ পার হয়ে গেছে। বিলাসী উইন। টাঙ্গুয়ার হাওরের মানুষের প্রতিদিনই সংগ্রামের গল্প। ভোর থেকে রাত পর্যন্ত তারা জীবিকার জন্য প্রকৃতির সঙ্গে লড়াই করেন। আগাম বন্যায় ফসল হারান, ঝড়ে ভেঙে যায় স্বপ্ন, তবুও থেমে যায় না। দারিদ্র, কষ্ট আর অনিশ্চয়তাকে সঙ্গী করেই তারা পরিবারকে বাঁচিয়ে রাখেন। বাইরে ভাই জাদুঘাট আছে, একটা ভিউ পুরাই জাদুঘরি পরিবেশ। তাদের হচ্ছে মেঘালয়ের বড় বড় পাহাড়, মেঘে একদম সেই আছে, আর সেই সাথে যাচ্ছে এই নীল দিগন্ত। সামনে আছে শিমুল বাগান। বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা চলে আসলাম শিমুল বাগানের সামনে, যেখানে ভোট দাঁড় করানো হয় এই জায়গাটিতে। এবং এই জায়গাটিতে আমাদের সময় মাত্র 30 মিনিট, যার মধ্যে শিমুল বাগান ঘুরে আসতে হবে। গেট দিয়ে প্রবেশের সময় হাতের বাম পাশ থেকে জনপ্রতি 50 টাকা মূল্যের টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করি। শিমুল বাগানের সারিবদ্ধ গাছ আর সবুজ প্রকৃতি দেখে এক নিমিষেই মন ভালো হতে বাধ্য হবে। প্রায় 33 একর এই জায়গাতে 3000-এর বেশি শিমুল গাছ রয়েছে। ব্রেকফাস্টে কি কি আছে? খিচুড়ি, মাংস। এটা কিসের মাংস ভাইজান? এটা হলো হাঁসের কলিজা। হাঁসের কলিজা। হ্যাঁ, ডিম, লগে সালাদ আর চাটনি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের সকালের নাস্তা। আর আমাদের বোট সরাসরি ছুটে চলছে বারিকা টিলার উদ্দেশ্যে। হাউস বোট যেখানে দাঁড় করায়, চাইলে ওই জায়গা থেকে বাইক নিয়েও এই বারিকা টিলার উপরে আসতে পারবেন। শত শত নৌকা যুগে উত্তোলন করা হচ্ছে বালু। আমি এখন কিন্তু রয়েছি বারিকা টিলার একদম টিলার উপরে আর কি। আর এই বাসটা হচ্ছে আপনার বর্ডার, ওই যে কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে এখান থেকে। আর এই যে হচ্ছে স্তম্ভ, যে স্তম্ভ দুইটি দেশকে আলাদা করে দিছে। তো চলেন যাই, একটু সামনের দিকে যাই। টিলার চূড়া থেকে ভারতের সবুজ মেঘালয় পাহাড় স্পষ্ট দেখা যায়। নিচ দিয়ে বয়ে গেছে স্বচ্ছ পানির জাদুঘাটা নদী। পরিষ্কার আবহাওয়ায় সীমান্তের ওপারে পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্য আরো মনোমুগ্ধকর লাগে। সূর্যোদয় ও সূর্য অস্তের সময় এখানকার দৃশ্য বিশেষভাবে আকর্ষণীয়। সামনে দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাধারা। আমাদের বোট এখন সরাসরি ছুটে চলছে বারিকা টিলার ঠিক বিপরীত পাশে, যেখানে আজকে আমাদের গোসলের যাত্রাবিরতি হবে। বারিকা টিলার সামনে যে জাদুঘাটা নদীটি রয়েছে, এই নদীতে আজকে আমাদের গোসলের যাত্রাবিরতি দেওয়া হয়েছিল এবং আমি সহ গোসল করে নিয়েছি। আর অনেক হাউস বোট দাঁড়িয়ে রয়েছে গোসল করার জন্য। এখানে পানিটা অনেক পরিষ্কার, অনেক মানে উপর থেকে নিচে যা আছে সবকিছু দেখা যায় এক কথাই। এখন ঘড়িতে সময় বাজে 12টা, আর আমাদের হাউস বোট এই সর্বশেষ পর্যটন স্পট আপনার বারিকা টিলা থেকে যাত্রা শুরু করেছে আবার সেই সুনামগঞ্জের আপনার সাহেববাড়ি ঘাটের উদ্দেশ্যে, যেখান থেকে আমরা রওনা দিয়েছিলাম। এখন আমাদের দুপুরের খাবারের সময় প্রায় হয়ে গেছে। খাবারের আইটেমে ছিল মাংস, মাছ, ভাজি, ভাত এবং সালাদ। সন্ধ্যা 5টা নাগাদ আমাদেরকে নামিয়ে দেওয়া হলো সাহেববাড়ি ঘাটে। এখন চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। আর আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।